হাসনাত আব্দুল্লাহ, যখন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, আমি যখন এদের সিএমএইচ দেখা করতে গেলাম, দে অল টু হেল্প মাই হ্যান্ড, বলছে স্যার আমরা ভুল করেছিলাম, আমরা বুঝতে পারিনি বিষয়টা। আপনি হাসনাতকে এখনো জিজ্ঞেস করেন, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পারসন, ও বলবে। কে আপনার কথাটা এত অপছন্দ করলো এবং এইটার মধ্যে কোথায় অযুক্তিটা খুঁজে পেল? আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে এই কথা দিয়ে আপনি আসলে কি বলতে চেয়েছিলেন, যে আমাদের একটু বলেন যে একটা 7.62 বোরের রাইফেল সিভিলিয়ানদের কাছে কি হয়ে গেল? আপনি কি আর্মিকে মিন করেছিলেন যে আর্মি গুলি করে মানুষ মেরে ফেলেছে? আপনি কি ছাত্রদের মিন করেছিলেন যে তারা গুলি করে মানুষ মেরে? সবাই আপনার উপরে এত অসন্তুষ্ট কেন হলো এই কথাটার ভিতরে, এবং আপনার পোর্টফোলিও কেন বদলে দেওয়া হলো? আমি বলি আপনাকে, জি, আমি প্রথমে এসে যখন মন্ত্রণালয়ের সাথে ব্রিফিং টিফিং নিয়ে একদিনের মধ্যে যতটুকু জানা সম্ভব জেনে টেনে আমি ভাবলাম যে দুই পক্ষই, এবং ছাত্ররাও ছিল, ওন্ডেড অনেক ছাত্ররা ছিল বিভিন্ন হাসপাতালে, তাদেরকে একটু দেখবো, এবং ফোর্সেস বা ল এনফোর্সিং এজেন্সির মধ্যে যারা আহত ছিল তাদেরকে একটু দেখার দরকার। না দেখলে পরে এদের সাহসে হতো না, আমি স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা, আমার তো যাওয়া উচিত। তো আমি সেভাবে দুই দিকেই যাচ্ছিলাম। আমি ছাত্র জনতা যারা ওন্ডেড ছিল তাদেরকেও যেমন দেখতে গিয়েছি। তো প্রথমে পুলিশ হসপিটালে গেলাম, পুলিশ হসপিটালে যারা ওন্ডেড ছিল, অনেক পুলিশ ওন্ডেড ছিল, তাদের কাছ থেকে কিছু শুনলাম ঘটনা কি ঘটেছিল, কে কোথায় ছিল, কিভাবে কি হয়েছে। তারপরে গেলাম আনসারদের দেখতে, আনসারদের বেশ কিছু ওন্ডেড ছিল। তখন আমাকে যে ডক্টর যিনি অ্যাটেন্ড করছিলেন তিনি কয়েকজনকে দেখালেন, এমনকি এরা আনসাররা বললো, আনসারের একজন অফিসার ছিল, সে বললো স্যার আমাদের ছেলেরা গেটে দাঁড়ানো ছিল, মানে আনসার একাডেমি যেটা শফিপুরে, ওখানে গেটে দাঁড়ানো ছিল, সেখানে তারা আহত হয়েছে, আউটসাইডাররা তারা গোলাগুলি করেছে। তো আমি বললাম যে আউটসাইডার আবার কে, মানে গোলাগুলি তো পুলিশ ছিল, কয়েক সময় কিছু সামরিক দেখেছি, বিজিবি ছিল। তো তখন আমাকে একটা ভিডিও দেখালো, যেই আনসারের দুটো ছেলে ওন্ডেড হয়েছে তাদেরকে একটা ভিডিও দেখালো। ভিডিওতে দেখলাম একটা ইয়াং ছেলে, তার হাতে এই রাইফেল, মানে যে রাইফেলটা পুলিশের হাতে থাকার কথা, হ্যাঁ, সেই রাইফেলটা তার হাতে, এবং গুলি করতে করতে যাচ্ছে। বললো স্যার এইরকম অনেকের কাছে রাইফেল ছিল, তারা গুলি করতে করতে গেছে, গেটে দাঁড়ানো ছিল যারা, তাদের গায়ে গুলি লেগেছে। তো এবং আমাকে এক্সরেটাও দেখালো, এক্সরে বুলেট টুলেট সবই দেখা, যে বুলেটটা তারা বের করেছে। এবং যেহেতু সামরিক হাসপাতালে ছিল, তো যিনি ছিলেন অ্যাটেন্ডিং ফিজিশিয়ান তিনিও তো সামরিক বাহিনীর ডাক্তার, তিনি বললেন স্যার দিস ইজ 7.62/39 ইত্যাদি ইত্যাদি। তো আমিও দেখলাম তাই। তো আমাকে যখন জিজ্ঞাসাবাদ করলো তখন আমি বললাম যে এখানে বেশিরভাগ ওন্ডেড হয়েছে যারা, তাদের অনেকেই বলেছে যে সিভিল কাপড়ে কিছু লোক এই রাইফেল হাতে গুলি করতে করতে গেছে। তখন আমি বলছিলাম যে কিভাবে এই পুলিশের হাতিয়ার গুলো কিভাবে তাদের কাছে গেল, সেটা ইনকোয়ারি না করে বলা যাবে না যে এরা কারা। কাজে একটা ইনকোয়ারি আমি বলেছি যে আমি ইনশাল্লাহ একটা ইনকোয়ারির চেষ্টা করবো টু ফাইন্ড আউট এই রাইফেল গুলো এদের হাতে কেমনে গেল, মানে 7.62 প্রহিবিটেড বোর রাইফেল, এটা তাদের হাতে কিভাবে গেল। মিনস দ্যাট এগুলো তো পুলিশের, কিন্তু সেটাও বলেছে তো পুলিশের রাইফেল, সেটা এদের হাতে কিভাবে গেল, কারা এরা, পুলিশ কিনা ইন সিভিল ড্রেস, আই ডোন্ট নো। তো এই কথাটাই হলো বলা হয়েছিল। তো আপনি তো জানেন যে এই কথার পরে এটাকে কত রকমের এক্সপ্লেনেশন দিয়ে স্পিন করে এটাকে হেডলাইন করে কথাগুলো বাড়িয়েছে। তো এইসব মিলিয়েই আমি দেখলাম যে পরে দেখি যে মানে আমার বিরুদ্ধে রীতিমতো একটা হইচই পড়ে গেছে 7-8 দিনের মাথায়। তো তখন ডক্টর ইউনূস আমাকে বললেন যে এই অবস্থা আছে। আমি বললাম তাহলে আমি চলে যাই। আমি বললাম স্যার তাহলে ইটস বেটার দ্যাট আই লিভ, যাতে আপনার বিড়ম্বনা কমবে, আর ইটস ওকে, আমার আই টেক এভরিথিং অন মি। আমি কি বলেছি কি হয়েছে দ্যাট ডোন্ট নো, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। তখন উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে না, এই মুহূর্তে ইটস নট ওয়াইজ থিঙ্ক অন দিস লাইন, কারণ আমরা খুব একটা ক্রিটিক্যাল টাইমে আছি,
হ্যাঁ, the whole country is in a critical time, একটু ধৈর্য ধরতে হবে, একটু বুঝতে হবে। তো আমাকে উনি মোটামুটি এইভাবে বললেন দেখে আমি বাসায় এসে বললাম যে দেখি কিছুদিন তারপরে একটা গরমাগরমি এই মুহূর্তে এটা না করে। ডক্টর হোসেন, আমি অন্যভাবে যদি এই জায়গায় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি এখন যেটা এক্সপ্লেইন করলেন যে আপনি আসলে কি বলেছেন আনসার করবেন, আমি কিন্তু আপনার কথায় এরকম কিছু দেখি নাই যেটাতে আপনার উপরে অন্য মানে জুলাইয়ের যারা সমর্থক তারা ক্ষিপ্ত হতে পারে। কারণ হচ্ছে যে আপনি তো বলেন নাই, মানে যা বলেছেন তা একদম স্পষ্টই বলেছেন, প্রকাশ্যেই বলেছেন, মানে এটার মধ্যে কোনো গোপন কোনো, কিন্তু আমার জানার যেটা আপনি বলতেছিলেন যে এটাকে স্পিন ডক্টর স্পিন করেছে এবং যারা নিজেদেরকে জুলাই আন্দোলনের সমর্থক বলেছে তারা সবচেয়ে বেশি করেছে, ছাত্ররা আপনার উপর ক্ষিপ্ত হয়েছে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? মানে না, ওইটা আমার মনে হয় বোরের রাইফেলের কথা বলেছেন, এটা আবার এটা আবার বললে খণ্ডিত কথা হবে। তারপরে আমাকে কিছু কিছু সাংবাদিকরা পতিত আওয়ামী লীগ সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, রাইট। আপনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতি নিতে, তাহলে আপনি মনে করছেন যে এইটা একটা, আমি সেখানে বলেছিলাম যে আওয়ামী লীগ তো অনেক একটা বড় দল এবং তাদের তো মোটামুটি ইতিহাস তো আমরা সবাই জানি, কম বেশি আমরা সবাই জানি। আর তাছাড়া যারা এই ধরনের মিসম্যানেজমেন্ট করেছে সরকারের এবং একটা যে অবস্থাতে দেশকে নিয়ে গেছে, যে অন্যায়গুলো তারা করেছে, সেই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। এবং সবাই যে অন্যায় করেছে তেমন না, কাজেই একটা দল এরকম ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বা সেটা তো সম্ভব না। সো আর যারা বিদেশে চলে গেছেন তারা বিদেশে বসে চক্রান্ত না করে তারা দেশে ফিরে এসে জনগণের ফেস করে প্রমাণ করুন যে আপনারা সবাই অন্যায় করেন নাই। মানে এই ধরনের কোনো একটা, এখন তো আমার ঠিক এই ধরনের একটা কথা বলেছিলাম, এই ধরনের আমি কথা বলেছিলাম, কিন্তু আমি এটা বলি নাই যে আওয়ামী লীগকে ফিরে আনা। যারা অন্যায় করেছে তারা দেশের বাইরে না থেকে আপনারা জনগণকে ফেস করুন, ফেস দেন, প্রমাণ করুন যে আপনারা অন্যায় করেন নাই। আর এই জনগণ বিচার করবে, যে যাদের বিচার হবে তাদের বিচার হবে। হ্যাঁ, তো ওইটা তখন আমি বলেছিলাম যে সবাইকে তো পানিশমেন্ট দেওয়া যাবে না। যারা অন্যায় করেছে দে হ্যাভ টু অ্যাকাউন্ট ফর ইট, দে হ্যাভ টু কাম ব্যাক অ্যান্ড টেল দ্যাট আমি কোনো অন্যায় করিনি, প্রমাণ করো। হ্যাঁ, এগুলি তো নেতৃত্ব, এটাই তো নেতৃত্ব। আপনি বিদেশের আরেকটি দেশের মধ্যে থেকে সেখান থেকে আপনি হুঙ্কার দেবেন আমি আজকে আসছি, কালকে আসছি, পরশু আসছি, ইউ ফেস ইট। এদেশে কি ফেস করেনি? এদেশে তো প্রমাণও আছে। এখন আমি বললেও তো মনে করবেন অন্যরকম, কিন্তু আমার একদম মনে আছে আপনার এই কথাটার মধ্যে। আমি তো শেষ করি। আমাদের এই যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনি কি ফেস করেন নাই? উনি তো ফেস করেছেন, উনি তো কোনো দেশে চলে যেতে পারতেন। তো আরো আমি অনেক এক্সাম্পল দিতে পারি। আমি সেই কথাটা বলেছি, আমি এবং সেটাকেই নিয়েই কিছু সংখ্যক পলিটিক্যাল, কিছু নন পলিটিক্যাল লোক যেতেন। আমি তো পরে হাসনাত আব্দুল্লাহ, যখন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, আমি যখন এদের সিএমএইচ দেখা করতে গেলাম, দে অল টু হেল্প মাই হ্যান্ড এন্ড বলছে স্যার আমরা ভুল করেছিলাম, আমরা বুঝতে পারিনি বিষয়টা। আপনি হাসনাতকে এখনো জিজ্ঞেস করেন, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পারসন, ও বলবে আমরা বুঝতে পারিনি। আমার সাথে বহুবার আমরা ভুল করেছি। এখন আপনি এটা মানে আমার মনে হয় জনাব হাসনাত আব্দুল্লাহ এবং জনাব সার্জিস আলমও হয়তো এটি শুনে থাকবেন, আপনি প্রকাশ্যেই বলছেন যে তারা আপনার কাছে স্বীকার করেছেন যে এটি তারা ভুল করেছেন।